একটা ব্যাপার কি জানেন তো, একটা ছেলেকে মানুষ করতে হলে শুধু স্কুল কলেজে কিন্তু যথেষ্ট নয়। একজন মায়ের শেখানো মূল্যবোধ এবং সম্মানবোধই তাকে প্রকৃত মানুষ বানায়। এই কথাটি আমি কেন বললাম সেটি তার বিশদে আপনি কিছু বলতে চলেছি, শুনুন। একজন মায়ের উচিত তার ছেলেদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো, যেটা বাড়ি থেকেই জানা উচিত। এই রকম দশটি না 13টি শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। 1, রান্নাঘর শুধু মেয়েদের জন্যেই নয়, ছেলেদেরও চুলা ব্যবহার করা বা চুলা ধরানো বা চুলার উনুন ধরানো বা গ্যাস ধরানো, গ্যাসের কিছু কাজকর্ম, কিছু রান্না করা ছেলেদেরও শেখা প্রয়োজন। 2, মেয়েদের সম্মান করতে শেখা। তারা মেয়েদের সমান, এ কথা তাদেরকে মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। সুতরাং মেয়েদেরকে সম্মান করতে শেখো। 3, পরিচ্ছন্নতা একজন ভদ্রলোকের পরিচয়। নিয়মিত স্নান করো বা গোসল করো, নখ চুল পরিষ্কার রাখো আর নিজেকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করো। 4, অন্যকে অস্বস্তিতে ফেলার মতো কিছু মজার কথা কখনো সত্যিকারের কিন্তু মজা হতে পারে না, এটা এড়িয়ে চলো। যে মজার কথা তোমার কাছে হয়তো মজার কথা, কিন্তু অন্যের কাছে অস্বস্তির কারণ হলেও হতে পারে, সেই ব্যাপারটাকে এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। 5, কাউকে ফোনে সম্পর্ক ছিন্ন করার কথা বলা মোটেই কিন্তু কোনো ভদ্রতা নয়। 6, বেসিক টুলস বা ঘর মেরামতির কিছু কিছু কাজ, নিত্য নৈমিত্তিক কাজ, সেগুলো কিন্তু তার শেখা উচিত বা জানা উচিত। এগুলো খুব দরকারি ব্যাপার। 7, যখন কোনো মেয়েকে জিজ্ঞাসা করো কিছু হয়েছে, সে যদি বলে না, তাহলে বুঝে নিও কিছু একটা কিন্তু হয়েছে। 8, একজন গৃহিণীর কাজ তোমার কাজের মতোই কষ্টকর এবং সম্মানজনক, এটা তোমাকে বুঝতে হবে। 9, টেবিলের আদব কায়দা তোমাকে শিখতে হবে। প্রত্যেক দিন কাজে এটা লাগবে। টেবিলে যখন একসঙ্গে সবাই বসবে, সেই ডাইনিং টেবিলই হোক বা পড়াশোনার টেবিলই হোক, সেখানকার কিছু কাজ তোমাকে কায়দা কানুন রয়েছে, সেগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে। 10, বন্ধুরা অনেক সময় খারাপ পথে তোমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন তোমাকে না বলা শিখতে হবে। সেটাই তোমাকে পরবর্তীকালে আরও শক্তিশালী করবে, এটা তুমি জেনে রেখো। 11, কোনো সমস্যা সমাধানের জন্যে রাগ করবে না বা জেদ করবে না, সবসময় শান্ত থেকে কথা বলা অভ্যেস করতে হবে। 12, নিজেকে সুরক্ষিত রাখার উপায় তোমাকে শিখতে হবে। সতর্ক থাকতে হবে জীবনের অনেক কিছুকে ব্যাপারে, এবং জীবনের এটা অংশ, সতর্কতা জীবনের একটা অংশ, এটা তোমাকে মেনে নিতেই হবে। 13, কাউকে অপমান করে কোনো শব্দ কখনো ব্যবহার করো না, এটি তোমার জ্ঞানের অভাব প্রকটিত হয়। এই যে 13টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো আপনার মা আপনাকে শেখাতে পারলে সব থেকে ভালো। যদি মা না শেখাতে পারেন, তাহলে পরিবারের থেকে এটা আপনাকে শিখতেই হবে। তাহলেই আপনি প্রকৃত মানুষ হতে পারবেন, কিংবা আপনার বাচ্চাকে আপনি মানুষ করে তুলতে পারবেন। কারণ একজনকে মানুষ করতে গেলে, একটি শিশুকে মানুষ করতে গেলে শুধু স্কুল কলেজই যথেষ্ট নয়। যে কোনো শিক্ষা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত, এবং যে শিক্ষাগুলি আমি 13টি শিক্ষার কথা বললাম, এই 13টি শিক্ষা কিন্তু বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন।